প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ। অনেক সুন্দর এখানে আমার কাছ থেকে চারা আনছিল বারিলতিরাস 1, যেটা কপালে কালো তিলা। তো প্রিয় দর্শক, আমি দীর্ঘদিন যাবৎ এই বারিলতিরাস কচুর সাথে জড়িত। আপনারা জানেন যে আমার এই বারিলতিরাস এবং আমার এখানে সব জাত আছে, যেমন যশোর, নাটোর, বারিলতিরাস, বাড়ি 14, বোম্বাই লতিরাস, ফেমাস, আলমের মোথা কচু, অনেক জাত আছে। তো প্রিয় দর্শক, এখানে সবচাইতে লতার জন্য বিখ্যাত হইলে বারিলতিরাস 1। সেটা আপনারা বুঝতে পারেন, এই যে ছোট একটা গাছ থেকে দেখেন, এই যে গোড়ায় কিন্তু প্রচুর লতা কাটা হয়েছে, তারপরে ডাগ্গার মধ্যে দিয়ে লতা বের হইতেছে। আর এটার বৈশিষ্ট্য হলে ডাগ্গার মধ্যে দিয়ে লতা বাইরে এরকমের। প্রিয় দর্শক, এটা কিন্তু গোড়ায় হিউজ পরিমাণ লতা ছিল। তো আমি যে কথাটা বলবো, প্রিয় দর্শক, আমার 8 বিঘা জমির থেকে মনে করেন যে আমি হাজার হাজার কৃষক এই বাংলাদেশে তৈরি করছি। তো বিষয়টা হলে কি, কোন জাতটা ভালো, এটা আমি তো একজন কৃষক, কোন জাতটা ভালো এটা আমি রোপণ করলে বা আমার জমিতে যদি রোপণ করি তাহলে তো মনে করেন কোনো সমস্যা নাই। কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ অভিজ্ঞতা থেকে যে কথাটা বলবো সেটা হলো কি, যে আমি কি ভালো জাতটা চয়ে দেখি না। আমি এই 10 বিঘা 8 বিঘা জমির ভিতরে যে বারিলতিরাস রোপণ করছি, এটা কেন রোপণ করছি, কি কারণে রোপণ করছি, কোন যুক্তিতে রোপণ করছি, আমার 2 টাকা ইনকাম করার আশায়। তাহলে কোন জাতটা ভালো এটা তো আমি ছাড়া আসলে কারো বেশি বোঝে এরকমের আমি মনে করি না। প্রিয় দর্শক, আসলে আপনারা এই বারিলতিরাস চাষে আসার আগে আমি এখানে একটা জিনিস আপনাকে একটু দেখাই। যে দেখেন, এই গাছটায় কিন্তু 3টা লতি আছে। দেখেন, আমি একটু গোড়ার থেকে দেখাই, 3টা লতি আছে। কিন্তু দেখেন, এটা কিন্তু একটা কাঠ কচু। দেখেন, এটার গোড়ায় কিন্তু কোনো লতি নেই। তো আমি যদি একটু দেখাই তাহলে আপনারা এখানে বিভিন্ন জাতের কচুর আবাদ ইনশাল্লাহ আমি করছি। আর এটা কিন্তু আমার এক কৃষকের জমি। আর জমিটা যদি দেখেন কিন্তু একবারে ওই ঘরটা পর্যন্ত কিন্তু সব কচুর আবাদ করা, শুধু বারিলতিরাস 1। আর এটা কাঠ এবং কাঠের জন্য শুধু এই জাতটা রোপণ করা হয়েছিল। এই দেখেন, কাঠের জন্য এটা রোপণ করা হয়েছিল কিছু। এই পাশে আরও জমি আছে। প্রিয় দর্শক, এখানে আপনারা এই চাষে আসতে হলে আপনাদের 3টা জিনিস মেনটেন করতে হবে। এক হইলে সঠিক জাত নির্বাচন করতে হবে, 2 নম্বরে জমি নির্বাচন করতে হবে ভালো, 3 নম্বরে সঠিক পরামর্শ নিতে হবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, একটু বুঝতে পারবেন যে আসলে এই যে একটা গাছ দেখেন, এই গাছটার গোড়ায় একটু আপনারা অবস্থা দেখেন। শুধু এই গাছটা না, প্রত্যেকটা গাছের ডগার দিকে তাকাইবেন এবং গোড়ার দিকে তাকাবেন, এবং ছোট থাকতে কীরকমের লতি থাকে দেখেন অবস্থা। তো প্রিয় দর্শক, এই চাষে আসলে যে 3টা জিনিসের কথা বলছি, এই 3টা জিনিস আপনারা মেনটেন করবেন, তাহলে আপনি সফলতা অবশ্যই পাবেন। তো প্রিয় দর্শক, জাত যে সব খারাপ তা কিন্তু না। আসলে সঠিক সময় সঠিক জাতটা রোপণ করতে হবে। সঠিক সময় সঠিক জাতটা যদি রোপণ না করেন তাহলে হয়তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। প্রিয় ভাই, আমি আপনাদের 2টি হাত ধরে অনুরোধ করব, আপনারা জাত চিনুন। জাত না চিনে এই দেখবেন যে এক একটা জমিতে প্রচুর লতা। হ্যাঁ, আমরাও পারি প্রচুর লতা ফোটাবার জন্য, কিন্তু ভাই ওটা জিব্রেকেল অ্যাসিড মাইরা লতিটা ফোটানো হয়। আর দ্বিতীয় কথা হলে কি, যে আপনারা প্রচুর লতা দেখা যদি চারা আনেন তাহলে হয়তো ক্ষতিগ্রস্ত হবেন। কারণ কি, যদি প্রচুর লতা দেখেন ওইটা সাময়িক সময়ের জন্য। আর এই বারিলতিরাসটা একইভাবে প্রোডাকশন দিতে থাকে, একইভাবে আপনারা এই প্রোডাকশন পাবেন। কারণ কি, এটা ওইলে যে আর এই বারিলতিরাস অরিজিনাল জাতটা চেনার উপায় আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলি। যে এই দেখেন, কপালে একটা কালো তিলা, এই দেখেন এই তিলাটা এই দেখা যায়, এই দেখেন নিশিরের জিনিস দেখা যায় না, এই যে কালো একটা তিলে আছে, এই তিলাটা দেখে আপনারা এই চাষের সাথে আসবেন। এবং কি, আমার কাছ থেকে নানান অন্যজনের কাছ থেকেও যদি চারা না নেন তাহলে অবশ্যই কালো তিলা দেখে আপনারা রোপণ করবেন। প্রিয় দর্শক, আমি আবার একটু জমিটা দেখাই। দেখেন, এই থেকে শুরু হইয়া একবারে ওই যে দেখা যায়, এখানে আমার কাছ থেকে 14,000 চারা নিছিল। এই 14,000 চারা এইখানে, এটা ঠিকানা হলে যাইয়া ভালুকা এটা ঠিকানা। আমি এই জমির ভিডিও আরও দেব। এবং শীতের দিন দেখেন, তারপরও কিন্তু গাছে প্রচুর প্রোডাকশন আছে। তো প্রিয় দর্শক, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে হয়তো ভালো একটা পরামর্শ পাবেন, এবং কোন জাত রোপণ করা লাগবে সেই সময়টা বা কোন সময় কোন জাতটা রোপণ করা লাগে অবশ্যই আপনাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।